ভিডিও অ্যাড করবেন, ভিডিও অ্যাড করার অপশনগুলো তৈরি করার জন্য আমাদের যেতে হবে এখানে, এবং আমরা একটা টাইপ তৈরি করেছিলাম, আপনার মনে আছে। সেই টাইপের মধ্যে আমরা যে ভিডিওর কাজগুলো করেছিলাম সেটাও রাখবো। হ্যাঁ, ইমেজের যে যে অপশনগুলো তৈরি করেছিলাম সেটাও রাখবো, পাশাপাশি ভিডিও অ্যাড করার চেষ্টা করব। তো ব্লকের যে এলিমেন্টের ডিজাইনগুলো সেটা আমাদের রাখতে হবে। আর এটা হচ্ছে কন্টেন্টের বাইরে আমরা যাব। আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত পাচ্ছি। এটা হচ্ছে চেক বক্স, এবং এখানে একটা ওকে ফাইন, এই যে এই পর্যন্ত পুরোটাই আমাদের কপি পেস্ট করতে হবে। হ্যাঁ, পুরোটাই কপি পেস্ট করতে হবে, কিন্তু সেটিংসের ভিতরের টুকু করলেই হবে, কারণ অলরেডি আমরা এটা ডিক্লেয়ার করেছি। সেটিংসের ভিতরের অংশটুকু হচ্ছে এখান থেকে শুরু করে উপরের এই পার্টটুকু। তো এটা আমরা পুরোটাই কপি করি, ইমেজ ব্যতীত। আচ্ছা, ইমেজ সহ নিয়ে রাখি, পরে আমরা এটাকে আপডেট করছি। এই জায়গাটায় আমি এটাকে অ্যাড করে দিলাম। ওকে ফাইন। এবার আমরা যে ভিডিও টাইপের মধ্যে যে আমরা ইমেজ দিয়েছিলাম সেটা আসলে ইমেজ হবে না, সেটা হবে ভিডিও। টাইপ হবে হচ্ছে ভিডিও, এবং এই জায়গাটা আমরা দিব হচ্ছে ভিডিও, অ্যান্ড লেবেল দিব হচ্ছে ভিডিও। তো এতটুকু অংশ আমরা দেখি যে এটা আউটপুটটা কেমন লাগে। এবার আমরা এটাকে রিলোড দেই, আমরা একটা ইমেজকে ডিসেবল করে রাখবো, এবং ওখানে একটা ভিডিও অ্যাড করে টেস্ট করে দেখব যে অপশনটা কাজ করছে কিনা। তো আমি এখানে এটাকে ডিসেবল করে রাখি, এরপরে আমরা কল করি ভিডিওকে। আমরা কিন্তু এখানে ভিডিওর অপশন পাচ্ছি, এবং সিলেক্ট করার মধ্য দিয়ে আমরা যে কোনো একটা ভিডিওকে কল করতে পারি। গ্রেট। এখন সে ধরে নিলাম যে আমি কোনো একটা ভিডিওকে কল করছি, ভিডিও চলে আসলো এখানে। তো এই ভিডিওটা কিন্তু ডিসপ্লে হবে না, কারণ আমরা কন্ডিশনালি এটাকে ডিসপ্লে করার কোনো স্কোপই রাখিনি। এটা আমরা করব, এবং কোন কোন জিনিস আমাদের রিমুভ করতে হবে সেটা আমরা করব। এখন এটা করার জন্য হ্যাঁ, আমার কিন্তু স্প্রেড রেশিও এখানে লাগবে, তবে এটা ভিডিও সাইজ হিসেবে কাজ করবে। অর্থাৎ আমাদের এখানে বলতে হবে ভিডিও সাইজ, তাহলে জিনিসটা একটু প্রফেশনাল হয় আর কি। আর এখানে কোনো ইমেজ বেস কিছু বলেনি কিন্তু, তাই না? বাকি সবগুলো হচ্ছে কমন ডিজাইনের কাজ। তো এখন আমরা যেটা করব, এই ভিডিও ব্যতীত আরও কয়েকটা স্কোপ তৈরি করব আমরা এখানে। একটা হচ্ছে অটো প্লে হবে কিনা। তো আমি যদি এখানে যাই, এখানে যদি ইউজ করি টাইপ এবং চেকবক্স ইউজ করি, চেকবক্সটা ইউজ করি, যেটার মাধ্যমে আমরা অটো প্লে ইয়েস করবে কিনা সেটা একটা অপশন থাকবে। ডিফল্ট দিব হচ্ছে অটো প্লে, ডিফল্ট হচ্ছে অটো প্লে। তারপরে এখানে বলবো ইনফো যে অটো প্লে, এটা লিখলেও হবে। ওকে ফাইন। এবার আমরা কমা দিই, কমা দেওয়ার পর এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ভিডিও লুপ হবে কিনা। মানে আমরা এই অপশনগুলো ডায়নামিক করার ট্রাই করছি। আমি এটাকে কপি পেস্ট করি, এখানে বলবো যে ভিডিও লুপিং, বা যে কোনো কথাই বলতে পারেন আপনি। এখানে বলতে পারেন যে হ্যাঁ, এটাই লিখি ভিডিও লুপিং। আর এই সব কিছুই কিন্তু ট্রু হবে না ফলস হবে বলে দেবো, কারণ যেহেতু এটা চেকবক্স। তো আমরা এটাকে ট্রু বানায় দিই, ভিডিও লুপিং হবে, এবং এটা হচ্ছে অটো প্লে হবে কিনা সেটা আমরা ডিফল্ট ফলস করে রাখি। বাট ট্রুটা সবসময় থাকবে লুপিংয়ের ক্ষেত্রে। যখনই সেটা অটো প্লে হবে, অটোমেটিক্যালি এটা লুপ হওয়া শুরু হবে। প্লে হলেই লুপ হওয়া শুরু হবে, মানে শেষ হলে আবার নতুন করে হবে। কিন্তু ভিডিও দুই রকমের হয়। একটা হচ্ছে ভিডিও, আপনি হয়তো বলছেন যে ভিডিওটা অটো প্লে, বা অটো প্লে তো দুইবার লিখছি, এটা হচ্ছে লুপিং, সরি আমি এটা ভুল করছি, লুপিং। আচ্ছা, এখানে ভিডিও শুধুমাত্র যে আপনি কল করছেন এইভাবে সেটা না হলেও, ক্লায়েন্ট যদি চায় সে ইউটিউব ভিডিও অ্যাড করবে, সেটা সে করতে পারবে। এটার জন্য ওই স্কোপটা রাখবো আমরা। আমি এখানে বলবো যে টাইপ, তারপর এখানে বলবো যে ইউটিউব বা ভিডিও ইউআরএল বা এমবেড ভিডিও। আচ্ছা সরি, এটার টাইপ হচ্ছে ইউটিউব ভিডিও ইউআরএল, আর বাকি জিনিসগুলো হচ্ছে আমার বাকি জিনিসগুলো অ্যাড করতে হবে। দেখেন এখানে কিন্তু অ্যাকসেপ্ট নামক একটা অপশন চলে আসছে, অর্থাৎ কোন ধরনের আপনি ভিডিও রিসিভ করতে পারবেন। এখানে বলতে হবে ইউটিউব, তারপর কমা, কমা দেওয়ার পরে যদি এটা দেন তাহলে বলবে ভিমিও। মানে এই দুই ধরনের জিনিসই এখানে অ্যাড করে। এটা স্পেশালি এটা বানানোই হয়েছে ইউটিউব এবং ভিডিওর জন্য, ভিমিওর জন্য। এবার আমরা এখানে বলবো আইডি, আমরা এখানে আইডির সাথে অ্যাড করতে পারি ইউটিউব ভিডিও
বা আমি বলতে পারি ভিডিও ইউআরএল, একই জিনিসটাই দিয়ে দেই যাতে আমার সুবিধা হয়। এবং এখানটায় আমরা একটা লেবেল অ্যাড করব, যেটা এখনও করা হয়নি। লেবেলে আমরা বলি ইউটিউব অর ভিমিও, ঠিক আছে? ওকে, এখন এইখানে আপনি চাইলে বলতে পারেন লিঙ্ক। আমরা কিন্তু এমবেডেড কোড অ্যাড করব না, এটা এমবেডেড বিল্ড করা থাকবে। আপনার জাস্ট ইউটিউব বা ভিমিও লিঙ্কটা অ্যাড করে দিলেই হয়ে যাবে। তো এইখানে ওইটা বলতে পারেন যে লেবেল ভিমিও লিঙ্ক, এটা এইভাবে বলা যেতে পারে। এবার যদি সেভ করে আমরা আউটপুটটা দেখার চেষ্টা করি, তাহলে হয়তো বোঝা যাবে যে আসলে কি হচ্ছে। আমি যদি একটা রিলোড দেই, তাহলে এখানে অপশনগুলো আসবে। তার মানে হচ্ছে আমার অপশন নতুন আসলো 4টা, ইউটিউব বা ভিমিও, তারপর ভিডিও এবং অটোপ্লে এবং লুপিং, যেটা চেক করা আছে। তো এই 4টা জিনিস নিয়ে আমাদের এখন দৌড়াতে হবে। ভিডিও এবং ভিডিও ইউআরএল, অটোপ্লে এবং লুপিং, এই কয়েকটা জিনিসকে আমাদের কল করতে হবে, কল করে এটাকে নিয়ে আসতে হবে। তো আমরা এখন উপরের দিকে যাই। উপরের দিকে যাওয়ার পর এখানে অলরেডি ইমেজকে কল করেছিলাম, তো ইমেজটাকে একটু সেপারেট করে রাখি যাতে বুঝতে সুবিধা হয়। এসপেক্ট রেশিওটা আবার নিচে দিয়েছি, আমি চাচ্ছি এটা ইমেজের সাথে থাকুক, তাতে আমার বুঝতে সুবিধা হবে। এরপরে আমরা ইউজ করব হচ্ছে ভিডিও, রাইট? ভিডিও, এবং এইখানে আমরা লিখব হচ্ছে ভিডিও, এবং আমি এটাকে কপি পেস্ট করি 4বার, বাকি জিনিসগুলো যাতে আনতে পারি। আমার এখানে যাওয়া কাজ ইউটিউব ভিডিও ইউআরএল, তো ভিডিও ইউআরএলটা আমরা কল করব এখানে, এবং এখানেও কল করব। তারপর লুপিংটা কল করি, লুপিংটা সম্ভবত নিচের দিকে দিয়েছিলাম, আমরা এখানে বলবো লুপিং। আর একটা হচ্ছে অটোপ্লে, অটোপ্লে আমরা এখানে আইডি কি কল করেছিলাম সেটা দেখি, অটোপ্লে, অটোপ্লে এবং লুপিং। লুপিংটাকে ডাবল ক্লিক করি যাতে আমি চেক করতে পারি। ডাবল ক্লিক করলে এখানে কিন্তু সিলেক্ট হয়ে থাকবে। তো আমরা এখানে এটা দিলাম অটোপ্লে এবং অটোপ্লে। এই হচ্ছে ভিডিওর পার্ট। আর ব্লকের যে ডিজাইন বা ভিডিওর যে রেশিও, তারপর হচ্ছে রেডিয়াস, বর্ডার, এগুলো কিন্তু অলরেডি করা আছে এটার মধ্য দিয়ে, এই কয়েকটা জিনিস দিয়ে। এখন আমাদের কাজ হচ্ছে ভিডিওর যে পার্টটা আছে, ভিডিওর যে টাইপটা আছে, সেইটাতে যাওয়া এবং ওই কন্টেন্টগুলো, এই যে জিনিসগুলো আছে, এটা ইমপ্লিমেন্ট করা, এই অংশটুকু। তো এটাকে আমরা কপি করি, কপি করে ভিডিওর মধ্যে এখানে আমরা অ্যাড করে রাখি। আমি এটা ডিলিট করে দেবো, এটা জাস্ট সাময়িক সময়ের জন্য আমি অ্যাড করছি। এবার আমরা এই ডেটাগুলোকে আমরা পাস করব, আমরা এটাকে পাস করে এটা আউটপুটটা দেখার চেষ্টা করব। এটা কিভাবে করা যেতে পারে? আমাদের প্রথমত যে ডিজাইনটা আছে এটা ইমেজ থেকে নেই, সেটা বেস্ট সলিউশন হবে। আমরা ইমেজের যে পার্টটা নিচ্ছি, ডিজাইনটা, সেটা আমরা কপি করে এখানটায় দিয়ে দিই প্রথমত। এবং আমরা যে লুপ টুপ যা যা আছে সেটা নিয়ে কাজ করব। এখানে ইমেজ আর থাকবে না, তো কিন্তু এখানে অনেক স্টাইল আছে, সেটা আমরা ইউজ করতে যেতে পারি, এই জন্য আমি রাখলাম। এবার আমরা দেখব যে সে ভিডিওটা 2 রকমভাবে দিতে পারে। এখানে কিন্তু অপশন আছে, একটা হচ্ছে সে ভিডিও দিচ্ছে অথবা ইউটিউব দিচ্ছে। আমি প্রায়োরিটি কাকে দিব? ফার্স্ট প্রায়োরিটি যদি সে ভিডিও অ্যাড করে তার স্টোর থেকে, সেটাকে প্রায়োরিটি দেব। এটা বলার কারণ হচ্ছে ক্লায়েন্ট সে ভিডিও অ্যাড করতে পারে, আবার ইউটিউব অ্যাড করতে পারে, বা ভিমিও অ্যাড করতে পারে, দুটো একসাথে দিল। তাহলে আমি ফার্স্ট কাকে প্রায়োরিটি দেবো? আমি প্রায়োরিটি দেবো হচ্ছে এই ভিডিওটাকে। প্রথমত আমরা এটার উপরে কাজ করি, তারপর কন্ডিশনালি বাকি কাজগুলো করব। আমরা এখানে প্রথমত যদি ওটা নিয়ে কাজ করতে চাই, ভিডিওর উপরে কিন্তু ট্যাগ আছে একটা, সেটা আমরা ইউজ করি, এটা হচ্ছে বেস্ট সলিউশন। তো আমরা এখানে বলবো যে ভিডিও নামক একটা ট্যাগ আছে, সেটা ইউজ করি, এবং এটা দিয়ে ভিডিও ট্যাগ অ্যাড করে দিতে পারি, এই যে ভিডিও ট্যাগ, তাহলে কিন্তু ভিডিও অ্যাড হয়ে গেল। কিন্তু এটার মধ্যে যে বাকি যে জিনিসগুলো আছে সেটাকে অ্যাড করব। আমি এখানে ভিডিওর যে সাইজ সেটা নিয়ে আসি, এরপরে কিছু প্যারামিটার বসবে। আমি এখানে বলতে পারি ইমেজ তো আমরা দিচ্ছি না, সো এটা লাগবে না। ইমেজ সাইজ, ভিডিও দিয়ে ভিডিও সাইজ তৈরি হবে, আমরা এইভাবে করব, কারণ আমরা জাভাস্ক্রিপ্টে কোনো কাজ করছি না। ভিডিও ট্যাগের মধ্যে অটো প্লে আমরা দিব কিনা সেটা আসবে। অটো প্লে কিন্তু ট্রু ফলস আসবে, তাই না? ট্রু ফলস আসার জন্য আমরা এখানে বলবো যে অটো প্লে এবং কোলন দেওয়ার পর আমরা এখানে কোলন দিব, তারপর এখানে বলবো ট্রু। তো এখানে দেখবেন অটো প্লে, এই যে ওয়ার্ডটা আছে সেটা আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অ্যাড করে দিই, তাহলে কি হবে? ট্রু হয়ে যাবে, রাইট?
আচ্ছা, আমরা এটা আউটপুটটা দেখব যে কোথাও ভুল হচ্ছে কিনা, কারণ অলরেডি কিন্তু এটা দেওয়া আছে, সো আমাদের প্রবলেম হতে পারে। এবং এখানে আমরা লুপ করব, তাহলে আমি এখানে বলি লুপ, ও সরি, এখানে তো এটা দেওয়ারই প্রয়োজন নাই, এটা দেওয়ার প্রয়োজন নাই। ভেরিয়েবল কল করছি, প্রয়োজন নাই, কিন্তু আমরা এটাকে অন্যভাবে কল করতে পারি। এটা ভেরিয়েবল হিসেবে কল করব। ভেরিয়েবল হিসেবে কল করতে গেলে আমাদের আগে এটা অ্যাসাইনে কল করতে হবে, অলরেডি আমরা কল করেছি, ওকে ফাইন, কিন্তু কন্ডিশনালি এটা কল করা উচিত ছিল। আচ্ছা দেখি আমরা এটা কাজ করি, কিন্তু এটা দেওয়ার প্রয়োজন নাই, মানে কারণ আমরা অলরেডি ডিক্লেয়ার করছি। এখানে আমরা লুপ দিব, লুপে আমরা এই লুপিংটা ইউজ করবো। আমরা কিন্তু ভিডিও নিয়ে কাজ করছি প্রথমত, তারপরে আমরা দেখব বাকিগুলো। অ্যান্ড আমি এটাকে কাট করি, আমরা রিলোড দেই। আমরা কিন্তু অলরেডি ভিডিও অ্যাড করেছি, শুধুমাত্র দেখব চেক করে যে কাজ করছে কিনা। রিলোড দেই, ওকে, এখানে কিন্তু ভিডিও ট্যাগ আসার কথা, যদি না আসে আমরা এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করি, আমরা দেখব ভিডিও ট্যাগ কিন্তু এর মধ্যে ডিক্লেয়ার হয়নি। আচ্ছা, এখানে একটা জিনিস খুঁজে পেয়েছি যে এখানে কিন্তু উপরে এটা আছে, এটার কারণে প্রবলেম হচ্ছে। তো আমি এটাকে তুলে ফেলি, এটা আমি দেখিনি। এবার আমরা সেভ করি, করার পর আমি আরেকবার রিলোড দিয়ে দেখি কি অবস্থা। আমি যদি দেখি তাহলে হয়তো কিছু একটা আসবে, এই যে দেখেন চলে আসছে, বাট এটার সাইজে এবং কাজে একটু প্রবলেম আছে, আমরা সেগুলো নিয়ে কাজ করব। অটোপ্লে কিন্তু হয়নি, লুপিং হচ্ছে তাও দেখতে পাচ্ছি না। এখানে কয়েকটা জিনিস করতে হবে, কন্ট্রোলস অ্যাড করি আমরা, অ্যাড করে দেখি যে কন্ট্রোলসটা কাজ করে কিনা। কন্ট্রোলস এখানে দিব হচ্ছে ট্রু, তারপর আরও কিছু জিনিস দিতে হবে, যেমন হচ্ছে মিউটেড মানে হচ্ছে মিউট থাকবে কিনা, অটোপ্লে হলে কিন্তু মিউট রাখা দরকার। আচ্ছা আমি এটা করে দিই, পরে না হয় আমরা আবার দেখব। অটোপ্লে করা আছে, ওকে ফাইন। এবার আমরা এটাকে তুলে ফেলি, এবার দেখি। এটা কিন্তু উইথ আমরা এখনও দেইনি, তো যদি উইথ দিতে চান দিতে পারেন, আর যদি না দেন এটা আমি সিএসএস করেও করতে পারি। আমি এটাকে রিলোড দিই একবার, তাহলে কিন্তু এখানে দেখবেন একটা জিনিস আসছে, বাট ইমেজটা পুরোটা আসতেছে না, বা ভিডিওটা পুরোটা আসতেছে না। আমরা যদি এখানে যাই আমরা কিন্তু অপশন পাচ্ছি, এবং এখানে বলা আছে লুপ, উইথটা অনেক ছোট, আমরা এখানে কোনো কিছু দিইনি। আমরা এখানে যদি বলি উইথ 100% তাহলে দেখতে পাচ্ছি। এবার যদি আমি ক্লিক করি তাহলে আমরা অটো প্লেটা বুঝতে পারছি। এই হচ্ছে ভিতরের কাজ, মিউটেড করা আছে, কন্ট্রোলস দেওয়া আছে, আর বাকি জিনিসগুলো অটোমেটেড আসে। এখানে কিন্তু স্টাইল এসেছে উইথ 100%, এটা অটোমেটিক্যালি, এটা মাত্র দিয়েছি এই জন্য। আর এখানে হচ্ছে লুপ আসছে যাতে লুপ হয়, তো লুপ অ্যাকচুয়ালি লুপ হয় না, লুপ হচ্ছে ট্রু হয়। তো আমরা এখানে ট্রুটা যদি বলি তাহলে অটোমেটিক্যালি লুপ হবে, সেটা আসবে। তো আমরা লুপ দেওয়ার কারণে কিন্তু এখানে ওই আউটপুটটা পাইনি। লুপটা কোথায়, এই যে লুপিং, হ্যাঁ লুপিং। তো আমি যদি এখানে বলি ট্রু, তাহলে হয়তো ট্রু হয়ে যাবে। আর আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে উইথ দিতে পারি, সেটা আমি সামনে দিতে পারি, সামনে আচ্ছা যে কোনো একটা জায়গায় দিলেই হয়। আমি এখানে কমা দিয়ে বলি উইথ, নট শিওর যেটা পারফেক্টলি কাজ করবে। আমি এখানে দেখি 500 দিলে কাজ করে কিনা, আমি এটাকে সেভ করি একবার। ওকে, 500 দিলে 500 হবে বা সামথিং কিছু একটা হবে, হ্যাঁ হচ্ছে। তো আমি যদি এখানে দেখি 500 পিক্সেল হয়েছে, তো আমরা এটাকে 100% করবো, রাইট? তো আমি এখানে বলবো যে 100%, রাইট? তো এটাকে আমরা পার্সেন্ট করে দিই। দেন আমি যদি এবার রিলোড দিয়ে দেখি যে 100% হচ্ছে কিনা, তাহলে হয়তো বুঝতে পারবো যে আসলে কী হচ্ছে। পারফেক্ট, এটা হচ্ছে, কাজ করছে। তো আমরা যদি কাস্টম সিএসএস করি, অ্যাড করি, সেক্ষেত্রে কিন্তু একটা চ্যালেঞ্জ থাকে, কাস্টম সিএসএস অ্যাড করার অপশনটা এখানে স্টাইল ট্যাগ দিয়ে করতে হবে। বাকি জিনিসগুলো কিন্তু পারফেক্টলি ডান। লুপ হচ্ছে, কিন্তু লুপ আসলেই হচ্ছে না, এগুলো আমরা দেখব চেক করে করে। অ্যান্ড এই জায়গাটা এটা দিলেও আমরা যদি স্টাইল করি তখন কি হবে, আমরা সাপোজ স্টাইল দিচ্ছি, তখন কিভাবে দিবেন, কারণ এখানে কিন্তু অনেক ভ্যালু অ্যাড করতে হবে। কোলন যদি দিই, এখানে যদি আমি কিছু লিখি, আমি যদি এই অবস্থায় রাখি যেমনটা বাকিগুলোতে আছে, স্টাইল বলে কিন্তু কিছু নাই, খেয়াল করেছেন? স্টাইল বলে কিন্তু কোনো প্যারামিটার নাই, এটা কিন্তু আমাকে এখানে প্রবলেম ক্রিয়েট করবে, এবং সেই ক্ষেত্রে আমরা এটা আলাদাভাবে দিলেই বেটার। খেয়াল করবে এখানে স্টাইল এসেছে। তো আমরা যদি বাকি জিনিসগুলো অ্যাড করি, ট্রাই করি যে এটা করা যায় কি না। আমি এখানে হাইট দেবো হচ্ছে 100%, এটা দিয়ে ট্রাই করি, যদি এটা এরকম করা যায় তাহলে তো বেটার। আমরা এটাকে রিলোড দিই একবার, দেখি আমরা হাইট পাচ্ছি কি না। হ্যাঁ হাইট পাচ্ছি, তার মানে এটা পারফেক্টলি কাজ করছে, গ্রেট। তো যদি এটা কাজ করে থাকে, আমাদের যে সিএসএসগুলো আছে, এই যেখানে যা যা আছে সেটা আমরা অ্যাড করব।
হ্যাঁ, একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। চ্যালেঞ্জিং এই কারণে বলছি, কারণ এখানে অনেক রকমের কন্ডিশন আছে, অনেক কিছু কোয়েরি আছে, অলরেডি কিন্তু সে একটা কোয়েরির মধ্যে আছে, এই জন্য একটু চ্যালেঞ্জিং। তো এই জিনিসটা করলেও করা যায়, এটাই কিন্তু আমার আইডি হিসেবে কাজ করে। তো আমরা আর একটা ওয়েতে যাব, সেটা হচ্ছে ভিডিও, তাহলে আমাদের জন্য সুবিধা। অথবা আপনি চাইলে কিন্তু স্টাইল ট্যাগ দিয়েও করতে পারেন, এটাও করা যায়, তাহলে আরও ভালো হয়। এটা এইভাবে থাকুক। আমরা এখানে স্টাইল ট্যাগ দিই, ট্যাগ দেওয়ার পর আমরা এখানে যে ভিডিওটা কল করছি সেটা একটা ক্লাস ডিফাইন করতে পারি। এখানে আমি বলতে পারি ক্লাস, এবং একটা ক্লাস ডিফাইন করতে পারি ভিডিও। ভিডিও নামক একটা ক্লাস ডিফাইন করি, এবং এই ব্লক আইডি ধরে ভিডিওতে যাই, সেকেন্ড ব্র্যাকেট, এবং এখান থেকে শুরু করে এই পর্যন্ত কাট করি এবং আমরা এর মধ্যে কল করি। তাহলে মাল্টিপল ভিডিও দিলে মাল্টিপল ডিজাইনে আলাদা আলাদাভাবে এফেক্ট করবে। আর বাকি জিনিসগুলো এটা তো ইমেজের জন্য, ডান। এটা হচ্ছে একটা পার্ট গেল, যেটা হচ্ছে ভিডিওর উপরে। ওকে, এবার যদি আমি রিলোড দিই তাহলে হয়তো আমরা এগুলো পাবো। এবং সে কিন্তু এসপেক্ট রেশিওতে কিন্তু কাজ করছে না, রাইট? আমরা এসপেক্ট রেশিও নিয়ে একটু কাজ করি, এবং ভিডিওর হাইটটা কিন্তু একটু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে চেঞ্জ হয়ে গেল, এবং এসপেক্ট রেশিও কিন্তু এখন কাজ করছে। যদি আমি এটাকে 100 পিক্সেল দিই, কাজ করছে, গ্রেট। আই হোপ বুঝতে পেরেছেন এটা কিভাবে কাজ করানো সম্ভব। পারফেক্ট। কিন্তু উপরে নিচে একটা গ্যাপ হচ্ছে, সম্ভবত এটার কারণে স্পেসিং কম বেশি হচ্ছে, গ্রেট। তো আমরা যদি সবগুলোতে রেডিয়াস করি সেটা করা যাবে। এবং দেখেন প্যাডিংয়ের কারণেও প্রবলেম হচ্ছে, মানে প্যাডিং দিলে চারপাশে দিতে হবে, নাহলে দেখতে ভালো লাগবে না। বাট এটা এখনও কমপ্লিট হয়নি, সেটা আমরা করব। এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, অটো প্লে এবং ভিডিও লুপিং যেন, এবং বাকি যে স্টাইলগুলো যে কোনো ভিডিওর উপরে যেন কাজ করে। মানে ইউটিউব ভিডিও দিলেও যেন কাজ করে, আবার এই ইমেজের জন্য কাজ করে। এখন ক্লায়েন্ট যদি দুটোই দেয় তাহলে কোনটা প্রায়োরিটি দেবে? এটা দিবে। যদি ইউটিউব দেয় তাহলে ইউটিউবেরটা প্রায়োরিটি দিবে। এই জন্য আমাদের একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে এখানে, এই ভিডিও এবং ইউটিউবের জন্য। এই কন্ডিশনটা কি? এইটা আমাদের আবার উপর থেকে নিয়ে আসতে হবে, আমরা মনে হয় সম্ভবত ভিডিও ইউআরএল ইউজ করেছিলাম। হ্যাঁ, ভিডিও ইউআরএলের যে টাইপ সেটা নিয়ে আমরা এখন আবার একটু রিসার্চ করতে হবে আমাদের। তো ভিডিওটা আগে থাকবে, তারপরে হচ্ছে বাকিগুলো। তো আমাদের যদি এই যে ভিডিও ভেরিয়েবল যেটা আমরা কল করেছি সেটার উপর একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। তো আমরা এখানে অ্যাপ্লাই করবো এরকম, যদি এখানে ভিডিও ইউআরএল টাইপ যেটা আছে, ভিডিও ইউআরএল টাইপ যদি টাইপকে বলতে হবে, কারণ ভিডিও ইউআরএল কিন্তু দুই রকম হতে পারে, একটা হচ্ছে ইউটিউব আর একটা হচ্ছে ভিমিও। ডাবল ইকুয়াল, এখানে আমরা বলি ইউটিউব। যদি ইউটিউব হয় তখন কি হবে? এখানে আমাদের ইফ কন্ডিশন অ্যাড করতে হবে। আর এরপরে আমরা একদম শেষে বলবো যে এলস ইফ, যেটা এন্ডিং করে ফেললাম, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। কিন্তু এখানে প্রবলেম কেন বলছে? এলস ইফ কি বানান ভুল করেছি? ও, এন্ড এফ হবে, নট এস, এলস। এন্ড দিব, এন্ড ইফ, এবং মাঝখানে আমরা বাকি জিনিসগুলো করবো আরও। তো আমি এখানে আর একটা ইউজ করবো, সেটা হচ্ছে এলস ইফ, এটা ইউজ করব। এবং এটার যদি টাইপ হয়, কি টাইপ হতে পারে? টাইপ যদি হয় ভিমিও, তখন এটার এমবেডেড কোডটা একটু ভিন্ন রকম হবে, কারণ দুইটার এমবেডেড কোড একই রকম না। কিন্তু এটা হলো, যদি কোনোটাই না হয় তাহলে লুপ থেকে বের হয়ে যাবে। কিন্তু কন্ডিশন সবার উপরে এটা থাকবে। যদি ভিডিও অ্যাড করা হয় তাহলে প্রথমত ভিডিও নিয়েই কাজ করবে। তো আমরা এখানে যদি বলি ইফ ভিডিও নট ইকুয়াল ব্ল্যাঙ্ক, ঠিক আছে? অর্থাৎ প্রথমত সে দেখবে যে আমি ভিডিও অ্যাড করেছি কিনা, বা ক্লায়েন্ট ভিডিও অ্যাড করেছে কিনা, তাহলে এটা হবে। না হলে তখন চেক করবে এলস। তার মানে হচ্ছে সে ইউটিউব ভিডিও দিলেও সে প্রথমত চেক করবে ভিডিও অ্যাড হয়েছে কিনা। যদি সে কাস্টম ভিডিও অ্যাড করে তাহলে সেটাকেই প্রায়োরিটি দেবে। যদি সে ইউটিউব ভিডিও এবং ভিডিও অ্যাড করে তবুও এটাকেই প্রায়োরিটি দেবে। যদি সে এটাকে নাই দেয় তখন সে চেক করবে যে ইউটিউবে কিছু দিয়েছে কিনা। এটা এইভাবে কাজ করবে। তখন আমরা এখানে আবার বলি এলস। একটু জটিল করে দিলাম, এলস না, সরি, এখানে হচ্ছে এন্ড ইফ হবে। পারফেক্টলি ডান। এবং এখন উপরের কাজটা কিন্তু ডান, উপরে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে এই দুটোতে আমাদের আই ফ্রেম ইউজ করতে হবে। আই ফ্রেম দুটো নিয়ে আসতে হবে। আমার এখানে যদি আমি ভিডিওতে যাই, আমার এখানে অনেকগুলো ভিডিও আছে, আমার ভিডিও থেকেই কাজটা করি। আমি এখানে ক্লিক করলাম,
করার পর এখানে ক্লিক করলাম প্লে করার জন্য, আমি এখানে গেলাম। আচ্ছা, এখানে আমরা শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে এমবেডে যাব, দেন আমি আইফ্রেমের যে এমবেডেড কোড সেটা পাচ্ছি। এটাকে আমরা কপি করে, তো এটা হচ্ছে ইউটিউবের জন্য। আমরা প্রথমত এটা করি, ইউটিউবের জন্য করে ফেললাম। অনেক বড় একটা কোড, লম্বা একটা কোড। তো আমরা এটাকে ইন্টার দেই যাতে ছোট হয়। আইফ্রেমের মধ্যে উইথ দেওয়া আছে এটা, এগুলো নিয়ে আমরা কাজ করব। আর ভিডিও ইউআরএল যদি ইউটিউব হয় তখন এই ভিডিও ইউআরএলের যে আইডিটা, স্পেসিফিক আইডি যেটা আছে, যেটা হচ্ছে এইটা, যেটা আমরা পাবো হচ্ছে ওয়েবসাইট থেকে। এইটাকে আমরা মানে আমরা যে অ্যাড করছি ভিডিও লিঙ্কটা, তখনই কিন্তু এই আইডিটা পাবে। তো আমি এটাকে এখানে অ্যাড করে দেব। এই হচ্ছে কাজ, একদম ছোট কাজ হচ্ছে এটা। এবং এখানে অটো প্লে করার জন্য আমরা এগুলো ডিলিট করে দিই, এগুলো লাগবে না। অটো প্লে এবং লুপের জন্য এখানে কিছু জিনিস কাজ করে, যেমন আমি এখানে বলি অ্যানাবেল, একটু গুগল করতে হয়। তো অ্যানাবেল জেএস এপিআই, দেন হচ্ছে ইকুয়াল দিয়ে 1 দিলাম। এবং আমরা যদি আর একটা প্যারামিটার ইউজ করি অ্যান্ড অটো প্লে, অটো প্লে, অটো প্লে দিব হচ্ছে ইকুয়াল 1, তাহলে এটা কাজ করার কথা। দেন ইউটিউব ভিডিও প্লেয়ার, এটা হচ্ছে বলা যায় এখানে ইউটিউব ভিডিও প্লেয়ার বলছে এটা টাইটেল, তো টাইটেল আমাদের দরকার নাই। আর একটা হচ্ছে ফ্রেম বর্ডার যেটা আছে, এটা 0 থাকবে। এগুলোতে খুব একটা প্রয়োজন হবে না কাজ করার, এগুলো যদি ডিলিটও করে দেন কোনো সমস্যা নাই। ফ্রেম বর্ডার, তারপর অ্যালাউ স্ক্রিনটা হবে। অ্যালাউ স্ক্রিন কোথায় আছে, এই যেটা থাকবে। বাকি যেগুলো না থাকলেও চলবে, থাকলেও কোনো সমস্যা নেই। বাট আমি চাচ্ছি না এগুলো রাখতে, আমি এটাকে ডিলিট করে দিলাম। এগুলোর অবশ্যই রিজন আছে এগুলো ইউজ করার, তো আমি এটাকে ডিলিট করে দিলাম। উইথ দেখতে পাচ্ছি, উইথটা আমরা হাইট এগুলোকে আমি ডিলিট করে দিই। সোর্স, তারপর যেটা এমবেড আছে সেটা এইভাবে থাকবে, এখানে যা যা আছে সেভাবে থাকবে। এখানে আরও কিছু প্যারামিটার আমরা অ্যাড করতে পারি, অ্যাট্রিবিউট বলা যায়, সেটা আমরা অ্যাড করতে পারি। আমি এখানে বলি অ্যালাউ, তারপর হচ্ছে আমি এখানে দিলাম হচ্ছে অটো প্লে, অটো প্লে সেমিকোলন। আপনি কিন্তু গুগল করে এগুলো পাবেন, সো আমি গুগল না করে এগুলো লিখছি। এনক্রিপ্টেড মিডিয়া, এনক্রিপ্টেড মিডিয়া এরকমই একটা শব্দ আছে, এনক্রিপ্টেড মিডিয়া। এনক্রিপ্টেড বানান যদি ঠিক থাকে তাহলে কাজ করবে, না হলে করবে না। এনক্রিপ্টেড মিডিয়া। দেন হচ্ছে এখানে অ্যালাউ স্ক্রিন টাইটেল আমরা ডিলিট করে দিয়েছিলাম মনে হয়, ওকে। তো এখানে এটা হলো একটা পার্ট যেটা হচ্ছে ভিমিওর জন্য। ঠিক একইভাবে আমরা যখন ভিমিওতে যাব, আমি যদি এখানে সার্চ দিই ভিমিও, ভিমিওর একটা লিঙ্ক অ্যাড করতে হবে। আমি যদি ভিমিওতে কোনো একটা ভিডিও অ্যাড করতে চাই, সে কর্পোরেট ভিডিও বা সামথিং কিছু একটা, আমার এখানে সার্চ করতে হবে সলিউশন এন্টারপ্রেনার। যদি ক্লিক করি, আচ্ছা বিভিন্ন জায়গায় যাচ্ছি ঠিকই, কিন্তু সার্চের অপশনটা দেখছি না। ওকে ফাইন, আমরা একটু খুঁজে বের করি কোনো ভিডিও পাওয়া যায় কিনা। আমরা যদি একেবারে একেবারেই ব্যাকে যাই, এখানেই যদি সার্চ করি যে কার্টুন, কার্টুন নামক দিয়ে সার্চ করি, তাহলে কিন্তু আমরা ভিমিওতে কার্টুন ভিডিওটা পাবো বেস্ট ওয়ে। তো উপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ইউআরএল, এবং যে ভিমিও অ্যাড করবে সে কিন্তু এই লিঙ্কটা ইউজ করবে। আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে এমবেড করব। এটাকে আমরা এমবেড করব। এমবেড করার জন্য এটাকে রাইট ক্লিক করি। আচ্ছা, রাইট ক্লিক করলে পাওয়া যায় না, এটা খুঁজতে হবে যেটা শেয়ার বাটনটা কোথায়। আমি কিন্তু শেয়ার বাটন পাচ্ছি না, এটা শেয়ার কাটা স্কোপ থাকে। এক কাজ করি, আমরা যদি লগ ইন করে ফেলি তাহলে হয়তো আউটপুটটা পেতে পারি। দেন আমি যদি দেখি আমার এই ভিডিওর কোনো শেয়ার বাটন আছে কি না, এখানে ক্লিক করে এখানে শেয়ার বাটন নাই, মানে এমবেডেড কোড যেটা সেটা লাগবে আমার। আর যদি নাও থাকে তাতে কোনো সমস্যা নাই, আমি লিখে আনতে পারবো। আচ্ছা, এখানে অপশন আছে এই যে, তো আমি এখানে ক্লিক করব, করার পর আপনি দেখতে পাবেন এখানে এমবেডেড কোড। এটাকে আমার কপি করতে হবে, আমি কপি করলাম। এবং এটা আমরা অ্যাড করব হচ্ছে ভিমিওর ঠিক এই জায়গাটায়। যদিও বিশাল বড় কোড, আমি এটাকে ইন্টার দিই। এত বড় কোড আমরা ইউজ করব না, আমাদের এখানে কিছু কাজ আছে। তো আমাদের এই যে ডিপটা আছে এটা আমরা ডিলিট করে দিই। তারপর এটাকে আমি একটু ছোট করে ফেলি।
ওকে, এখানে ডিপ এবং আদার্স যে জিনিসগুলো আছে সেটা আমরা রাখবো না, এগুলো সব ডিলেট। এখন যে কাজটা করতে হবে, এই যে সোর্স যে ফাইলটা আছে, লিঙ্কটা আছে, এখানে আমাদের এমবেডেড যে আইডি কলটা করতে হবে। কোথায় করব? এটা হচ্ছে আইডি, এই জায়গাটা আমরা এটা বসায় দিব। আর এখানে কিন্তু বলা হচ্ছে ব্যাচ, অটো পজ, প্লেয়ার, অনেক কিছু আছে। আমরা প্যারামিটারগুলো অ্যাড করব, আর শুধুমাত্র একটা জিনিস অ্যাড করলেই হবে, সেটা হচ্ছে অটো প্লে। এটা অ্যাড করলেই হবে। অটো প্লে ইকুয়াল দিয়ে আমরা 1 দিই, হ্যাঁ, 1 দিয়ে রাখলাম। এবং আমরা যদি লুপ নিয়ে চিন্তা করি যে আমরা লুপিংয়ের পার্টটা করব, সেক্ষেত্রেও কিছু জিনিস অ্যাড করা যেতে পারে। সে উপরের দিকে যদি যাই, এই কোডটা আগে নিয়ে আসি। কোডটা হচ্ছে লুপ লুপ লুপ, এই যে লুপিং। তো আমরা এই লুপিংয়ের কোডটা ঠিক এর মধ্যে রাখতে পারি, অথবা বাইরেও রাখতে পারেন, এখানেই করতে পারেন, এটা বেটার হয়। আমি এখানে যদি লুপ ট্রু হয় তাহলে কি হবে, যদি ফলস হয় তখন কি হবে, এরকম। তো আমরা এখানে লুপিংটা নিচ্ছি, মানে অ্যানাবেল লুপিং যেটা, সেটা নিচ্ছি। আমি এখানে বলবো যে ইফ লুপিং, এর মানে হচ্ছে যদি অ্যানাবেল হয়, ট্রু হয়, এটা বোঝাচ্ছে কিন্তু এটাই। তাহলে আমরা এখানে আচ্ছা এটাকে এন্ড ইফ করে দিই। এর ভিতরে আমরা আরেকটা কাজ করব, এখানে আমরা অ্যাসাইন করব লুপ, এর সাথে আরও কিছু জিনিস অ্যাড করি, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আমরা যে প্যারামিটারগুলো দিচ্ছিলাম এখানে, প্যারামিটার বলতে আমাদের এই এই জায়গাটায় যে কোশ্চেন মার্ক দেওয়ার পর এই জিনিসটা দিচ্ছি, তারপরে কিন্তু আরেকটা প্যারামিটার অ্যাড করছে, লাইক এরকম করে, এটা যেমন উপরে দিয়েছিলাম। এই জিনিসটা আমরা ডায়নামিক করছি অ্যাকচুয়ালি। তো ডায়নামিক করার জন্য আমরা ভেরিয়েবলের মাধ্যমে কাজ করি, যেহেতু কন্ডিশনালি আসতেছে, ট্রু দিলে কী হবে, না দিলে কী হবে, আমরা এখানে লুপ যেটা আছে আমি এখানে অ্যান্ড দিয়ে রাখি, কারণ ওই যে কোনো একটা প্যারামিটার দেওয়ার পরে কিন্তু অ্যান্ডে দিতে হবে, এই জন্য। তারপরে আমরা বলবো যে লুপ দেন হচ্ছে আমরা ইকুয়াল 1 দিই। আচ্ছা, এটা কিন্তু কোটেশনের মধ্যে হবে, কারণ এটা কিন্তু প্যারামিটার হিসেবে পাস হবে। আমি এটাকে এইখানে এটাকে ক্লোজ করে দিই। আচ্ছা, লুপ হবে 1, দেন হচ্ছে অ্যান্ড আর একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে এখানে অ্যাড করতে পারি প্লে লিস্ট, মানে প্লে লিস্টটা যেটা পরে আসে আর কি, সেটাকে ওই আইডি ধরে আসবে, হ্যাঁ, ওই আইডি ধরে আসবে। এটার পরে আমি একটা পাইপ চিহ্ন দিই, এগুলো না দিলেও চলে, বাট দিলে বেটার। আমি এখানে অ্যাপেন্ড দিই, আউটপুটটা বুঝতে পারবেন। আবার আউটপুটটা যে দেখা যাবে এমনটা নাও হতে পারে, মানে ভিডিওর রিলেটিভ যে ডেটাগুলো, মানে ভিডিওর রিলেটিভ যে রিলেটিভ ভিডিওগুলো দেখায় না যখন ভিডিও এন্ড হয়ে যায়, সেই জিনিসটা। লুপ হলে কিন্তু 1 যখন হয়, 1 মানে হচ্ছে ট্রু। আমি এটা দিচ্ছি না, আমি এতটুকু রাখি যে লুপ 1, এটা দিয়ে রাখি, এবং এটাই আমরা ইউজ করবো এখানে। যখনই লুপিং বলতেছে তখন কিন্তু ট্রু বলার প্রয়োজন হবে না, এটা মানেই হচ্ছে ট্রু। এটা আমরা কোথায় অ্যাড করব? আমরা অ্যাড করব হচ্ছে, আমরা যে অটোপ্লে দিলাম, অটোপ্লে 1 দিলাম, ঠিক এরপরেই আমরা এটাকে অ্যাড করব। এখানে কিন্তু অলরেডি অ্যান্ড করা আছে এবং লুপ 1 করা আছে, অটোপ্লে থাকলো এবং লুপ থাকবে। এই লুপটা গেল, এবং এখানেও কিন্তু আমরা অটোপ্লে দিচ্ছি, তারপরে কিন্তু আপনি চাইলে লুপ অ্যাড করতে পারেন, এখানেও কিন্তু এই জিনিসটা করতে পারি। অটোপ্লে যে পার্টটা আছে আপনি খেয়াল করবেন, আমরা কিন্তু অটোপ্লের অপশনও রাখছিলাম। অটোপ্লে এটাও কিন্তু আমরা চাইলে ট্রু ফলস নিয়ে কাজ করতে পারি। আমি যদি এখানে উপরের দিকে যাই, আচ্ছা আমাদের মনে হয় না দরকার হবে, আমি যা আছে তাই থাকুক, আর আমরা অটোপ্লেটা রাখি, অটোপ্লেটা থাকবে সবসময়, এরকমটা করতে পারি। আর যদি ডায়নামিক করতে চান, সেক্ষেত্রে যেই কাজটা করছিলাম এখানে, সেখানে আমরা অটোপ্লেটাও ওইভাবে আনতে পারি। আমরা যদি এটা করি, আমরা উপরের দিকে যাই, ঠিক ওই একইভাবে আমরা এই কাজটা করব ডায়নামিক করার জন্য। এখানেও আমরা বলি ইফ অটোপ্লে বলতে এটাকে বোঝাচ্ছে। তো আমরা এখানে বলবো, আচ্ছা এটা এখানে না, সরি, আমরা এখানে আবার, আচ্ছা এখানে কিন্তু এন্ড ইফ দিলেই হবে। এই জায়গাটা অ্যাসাইন করব, সেম কথাটাই, কিন্তু এটা একটা ভ্যালু পাস করবে, হ্যাঁ। অটোপ্লেটা সবার সামনে থাকবে, এখানে ইকুয়াল 1 হবে, এইটা আগে হবে, এটা পরে হবে, তাহলে প্রবলেম আর হবে না। তাহলে অটোপ্লের এই কথাটা একটু সেন্সিটিভলি অ্যাড করতে হবে। এখানে অটোপ্লে যে পার্টটা আছে, অ্যান্ড কিন্তু আমরা দেইনি ওখানে, এই জায়গাটায় আমরা এটাকে অ্যাড করে দেবো। ট্রু ফলস কিন্তু এখান থেকে চলে আসবে অটোমেটিক্যালি, মানে দেখাবে অথবা দেখাবে না। আর এখানেও কিন্তু অটোপ্লে দেওয়া আছে, সামনে আমাদের অ্যান্ড দেওয়ার প্রয়োজন নেই, এখানেও আমরা এটা দিই। আমরা দেখবো এটা কাজ করে কি না। ওকে, এই পর্যন্ত এটা ডান। এবার আমরা
এখানে আরও কিছু প্যারামিটার অ্যাড করে, যেমন এখানে স্টাইল করা আছে, এই স্টাইলটা আমাদের দরকার নাই। স্টাইলের কাজটা একটু পরে দেখাচ্ছে এটা কীভাবে করবেন, কারণ আমাদের কিন্তু স্টাইল ডায়নামিক হবে, সো সেইভাবে চিন্তা করতে হবে। এখানে টাইটেল দেওয়া আছে যেটা আমাদের দরকার নাই। আচ্ছা সরি, আমি ওকে আই ফ্রেম টাইটেলের মধ্যে এই জিনিসটা আসলো কোত্থেকে, এটা কিন্তু আসার কথা না, আমি এটাকে তুলে ফেলি। আই ফ্রেমের ভিতরে এটা আসার কথা না। আচ্ছা, আমার কিন্তু কোড কপি পেস্ট করতেও হয়তো ঝামেলা হয়েছে, আমি এটাকে আবার কপি করি, করার পর টাইটেলের মধ্যে কোনো একটা ঝামেলা হয়েছিল, আমি এটাকে ইন্টার দেই, তারপর এখান থেকে ইন্টার দেই, এই জিনিসগুলোকে নিচে নামাই, তাহলে বুঝতে পারবো আসলে প্রবলেমটা কোথায়। হ্যাঁ, টাইটেলের মধ্যে এটা আবার আসছে, এখানে কিন্তু একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, কেন আছে নির্দিষ্ট না, এটা কিন্তু আসার কথা না। না, আই ফ্রেমের এন্ডিং, ও আচ্ছা আই ফ্রেমের এন্ডিং, ঠিক আছে, তাহলে আমি এটাকে ডিলিট করে দিই, এটা আই ফ্রেমের এন্ডিং হবে, কিন্তু টাইটেলটা হবে না, হবে কিন্তু আমি টাইটেল দিচ্ছি না। যতটা পারা যায় মিনিমাল করার চেষ্টা করছি। এখানে অ্যালাউ করা আছে অটোপ্লে, সেটা থাকবে যেমনটা আমরা উপরে করেছিলাম, অ্যালাউ অটোপ্লে, এবং এনক্রিপ্ট মিডিয়া এটা করব, এখানে কিন্তু এনক্রিপ্ট মিডিয়াটা নাই, তো এটা আমার সেমিকোলন অলরেডি এখানেও আছে, আমি এটাকে করে দিই। ফুল স্ক্রিন কিন্তু আমরা দিয়েছি, এগুলো চাইলেও রাখতে পারেন আবার নাও রাখতে পারেন। আর ফ্রেম বর্ডার আমরা 0 করে রাখবো, এখানে আর কোনো কিছু নাই আই গেস। অ্যালাউ ফুল স্ক্রিন কিন্তু এখানে করা হয়নি, হয়তো ডিলিট করে দিয়েছিলাম, এটাকেও আমরা এখানে শেষের দিকে রাখি, আর এইটা ট্যাগের এন্ডিংটা আমরা এখানে রাখি। ওকে ফাইন, একটু অগোছালো বাট আই হোপ কাজ করলেই হলো। তো কন্ডিশনালি এটা কাজ করবে, কিন্তু এটার স্টাইল আমরা যেরকম ভিডিওর মধ্যে স্টাইলগুলো দিচ্ছিলাম, ভিডিও ট্যাগ দিয়ে দিচ্ছিলাম না, ভিডিও দিয়ে দিচ্ছিলাম, ঠিক একইভাবে আমরা আই ফ্রেমটাকে কল করেও স্টাইলটা করি, আমরা এখানে আই ফ্রেম কল করে স্টাইলটা করি। আই ফ্রেম বানান ঠিক থাকলে কোনো সমস্যা নাই, পারফেক্টলি কাজ করবে। ওকে ফাইন, এই অবস্থায় আমাদের এটা ডান হলো। এবার আমরা দেখব যে কাজ করে কি না। তো আমি যদি এখানে রিলোড দিলাম, আর আমি যদি কোনো ভিডিও অ্যাড করতে চাই তাহলে আমাদের ভিডিও নিয়ে আসতে হবে। আমি এখানে গেলাম, আমার এই যে উপরে যে লিঙ্কটা আছে সেটাকে আমি কপি করি, এবং এটা পাচ্ছি, আমি যদি এটাকে তুলে ফেলি তাহলে দেখাবে না কোনো কিছুই, বাট এটা দিলে তখন ভিডিওটা আসার কথা এবং ভিডিওটা চলে আসছে পারফেক্টলি। আচ্ছা, এখানে যদি দেই অটোপ্লে, তাহলে এখানে অটোপ্লে হয়ে যাচ্ছে, হচ্ছে না, সে কিন্তু আসার পরে চলে যায়। যদি এটা তুলে ফেলি তাহলে কিন্তু আপডেট হচ্ছে। ওকে ফাইন, যদি আমি এখানে কোনো ভিডিও অ্যাড করি তাহলে কিন্তু ভিডিওটাকে প্রায়োরিটি দিবে, সেটাই বলা হয়েছিল, এবং ভিডিও কিন্তু অটোপ্লে হচ্ছে, বাট ইউটিউবটা হচ্ছে না, ভিডিও কিন্তু অটোপ্লে হয়েছে। আচ্ছা, তাহলে যদি আমি এটাকে ডিলিট করে দিই, আমরা ইউটিউব নিয়ে দেখব যে ইউটিউবটা কেন হচ্ছে না এবং প্রসেসটা কী, এবং এটাকে চাইলে আমরা বড় ছোটো করতে পারি, হ্যাঁ লম্বাটে করতে পারি, এটা দিয়ে লম্বাটে করা যাবে রেশিও অনুযায়ী, তাহলে ডিফল্ট সাইজ রাখা যাবে, ডিফল্ট সাইজ এরকম, কারণ আমরা কোনো সাইজে দেইনি, তো আমরা এটা রাখতে পারি। ওকে ফাইন, আই হোপ বুঝতে পেরেছেন। এই পর্যন্ত এটা হলো, আমি এটাকে আপডেট করি, তারপর এখানে আমরা একবার রিলোড দেই। আমাদের ইউটিউব ভিডিওটা কেন অটোপ্লে হচ্ছে না সেটা নিয়ে একটু রিসার্চ করতে হবে। আচ্ছা, এটা করার জন্য আমাদের একটু ইন্সপেক্ট এলিমেন্ট করা দরকার, দেখা দরকার প্যারামিটার পাস হচ্ছে কিনা। যদি এখানে যাই, তারপর এর ভিতরে যাই, এখানে যাব আমরা ইউটিউবে, এবং এর ভিতরে হচ্ছে আই ফ্রেম, আমরা এখানে দেখতে পাচ্ছি অটোপ্লে 1 হয়েছে, তার মানে ট্রু লুপ হচ্ছে, কিন্তু এটা সামহাও কাজ করে না। এই যে উপরে যে প্রথম দিকে যে অ্যানাবেল এই যে ওয়ার্ডটা আছে সেটা কতটুকু যৌক্তিক এবং এটা আসলে কাজ করছে কিনা সেটা দেখার বিষয়। অনেক সময় দেখা যায় বানান টানান ভুল হতে পারে, তো সেক্ষেত্রেও কাজ না করার সম্ভাবনা থাকে। আবার একটু গুগল করেও দেখা দরকার এটা কাজ করছে কিনা, একটু সময়ের ব্যাপার। আবার জাভাস্ক্রিপ্ট দিয়ে অটোপ্লে করা যায়। মোটামুটি আমরা কিন্তু 3 রকমের জিনিস করার চেষ্টা করেছি এবং ফাইনালি আমরা ডান করেছি। এখন একটা জিনিস করব, সেটা হচ্ছে আমরা যে ড্যামোগুলো দেখছিলাম এই ড্যামোর মতো কিছু একটা আনা যায় কিনা। যেমন আমি এখানে যদি আমি ইমেজের কাজ করি নিই, আমি এটাতে যদি যাই, আমি ঠিক এইরকম একটা লুক আনার চেষ্টা করব। তো এটা আনতে গেলে আমাদের এখানে কোড করতে হবে। সো আমি এখানে ক্লিক করলাম, আমার এখানে কালারটা একটু ভিন্ন দেওয়া, আমি চেষ্টা করব সিমিলার কালার দেওয়ার, একটা বিস্কিট টাইপের কালার। যদি এরকম চিন্তা করি তাহলে আমি একটা কালার দিলাম ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, এটা কিন্তু হয়নি, এই যে এই কালারটা চলতে পারে, এই যে কালারটা দিলাম, হ্যাঁ কালারটা কিন্তু সিমিলার হবে না, এত সহজ না, আমি এটা দিয়ে রাখি। এবং ভিতরের যে কালারটা আপনি যদি খেয়াল করেন, ভিতরের কালার কিন্তু একটু বেশি ডার্ক। আচ্ছা, আমরা এটা দিই, তারপর ভিতরে কালার যেটা সেটা কিন্তু এই যে এখান থেকে দিতে হবে, এখানেও কিন্তু আমি এই কালারটা দিতে পারি।
হ্যাঁ, সিমিলার হয়ে যায়, তাহলে আমি একটু ডার্কনেস কালারটা দিই। মানে একদম হুবহু হবে এমন না, বাট কাছাকাছি আনার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে প্যাডিং টপ বটম, তো আমি এটাকে বাড়িয়ে দিই উপরে নিচে স্পেসটা। আর হচ্ছে ভিতরে হচ্ছে এটা এবং 1400 পিক্সেল, সেটা একটা উইথ দেওয়া আছে। এবং এইখানে দুটো ইমেজ থাকবে। আমরা বামে একটা ইমেজ দিয়েছিলাম, যে ইমেজটার কোনো রেডিয়াস থাকবে না, আমরা এটাকে নো রেডিয়াস করে দিব। ওকে, আমরা একটা বর্ডার দিব, তখন কিন্তু নো রেডিয়াস করলে এগুলো কাজ করবে না। একটা বর্ডার দিয়েছি, কিন্তু বর্ডারটা অতটা হাইলাইটেড হয়নি কালারের কারণে। যদিও আমরা বর্ডার উইথটা কম বেশি করতে পারতাম, সেটা করিনি। এইখানে আমরা কন্টেন্ট যে দিচ্ছি, এই কন্টেন্টটার কোনো ব্যাকগ্রাউন্ড কালার হবে না যেটা বলছে, তখন আপনি এটাকে ডিলেট করে দিলে ডিলেট হয়ে যাবে। কোনো বর্ডার দিব না, মিনিমাল রাখবো, করে ফেললাম। এবং শুধুমাত্র টেক্সটের কালারগুলো বাটনে করা আছে, বাট পুরো টেক্সটের কালার নিয়ে কিন্তু কাজ করা হয়নি, এটা হয়তো বুঝতে পেরেছেন। তো এটা কিন্তু করা উচিত, কারণ আপনি যদি ব্ল্যাক দেন তখন এর কালার কী হবে, সেটা কিন্তু করা হয়নি। দ্বিতীয়ত হচ্ছে আমার এই ইমেজটা দরকার, সো আমরা এটাকে ডিসেবল রাখি, এই ইমেজটা অ্যাড করি। তো এখানেও কিন্তু ইমেজটা ঠিক সেম ওয়েতে আমরা বর্ডার দিব এবং আমরা এটার কোনো রেডিয়াস দিব না, এইভাবে রাখবো, তাহলে কিন্তু মোটামুটি ডান। আর এটার কিন্তু রেশিওটা যেটা আছে, এটা কিন্তু কম বেশি হবে এটার উপরে, যে আপনি এটা কম বেশি করবেন কিনা খেয়াল করেন তো। ডিফল্ট রেশিও যেটা ইমেজ সাইজ, সেটা কিন্তু কাজ করছে না, করছে কিন্তু একটু স্লো কাজ করছে, স্লো কাজ করার কথা। যদি আমি এরকম দেই, এটা কিন্তু কাজ করছে না, মানে হাইটটা কিন্তু কম হওয়ার কথা। এটার পিছনে কারণটা কি? আমরা কন্টেন্টের মধ্যে কিন্তু আমরা হাইট দিয়েছিলাম, সেটার কারণেও হতে পারে। আমি যদি এবার রিলোড দেই, আমরা আউটপুটটা পাবো এরকম, এবং আমরা বোঝার চেষ্টা করব প্রবলেমটা কোথায়। ইন্সপেক্ট এলিমেন্ট করি, আমরা দেখব রেশিওটা কাজ করছে কিনা। রেশিও কিন্তু কাজ করছে, বাট ইস্যু ইজ আমরা এখানে হাইট দিয়ে রেখেছি। এটা যদি সরাই ফেলি, তাহলে কিন্তু এটা কম বেশি হয়ে যাবে হাইটটা। তো হাইট কম বেশি করবেন কিনা রেশিওর মাধ্যমে, যদি করতে চান, তাহলে কিন্তু আমাদের যে ইমেজ এবং ভিডিও আছে, সেটার কিন্তু এই হাইটটা সমান রাখা যাবে না। হ্যাঁ, এই জায়গাটা আমাদের চেঞ্জ করতে হবে। আমি কিন্তু টেস্ট করে করে জিনিসগুলো বের করছি, এটা করা দরকার। যেমন এখানে আমরা ভিডিও এই কাজটা করছি, এখানে কিন্তু হাইট দেওয়া হয়নি, ওকে ফাইন। বাট এখানে কিন্তু আমরা কোনো সম্ভবত কোনো কন্টেন্ট নামক কিছু দেইও নেই, এটা গুড সাইন। বাট আমাদের প্রবলেমটা কিন্তু ইমেজেই হচ্ছে। তাহলে আমরা ইমেজ যেটা আছে সেখানে যাই, আমাদের শুরুতে ইমেজ থাকার কথা। এই ইমেজে যেটা হাইট দেওয়া আছে অটো, আচ্ছা এখানে না, এই যে এখানে হাইট দেওয়া আছে। হাইটটা কোথায়? হাইট হাইট হাইট, আচ্ছা আমি দেখি হাইটটা কোথায় দেওয়া আছে, কারণ হাইটটা আমাদের খুঁজে বের করতে হবে। এখানে হাইট দেওয়া আছে এখানে, অর্থাৎ প্যারেন্ট থেকে আসে। এই যে প্যারেন্ট থেকে যেটা আসে, এখানেই হচ্ছে ইস্যু। তো আমাদের অ্যাকচুয়ালি এটা যদি আমরা ইনলাইনে করি কন্টেন্টে, কোন কন্টেন্টে করব? শুধুমাত্র কন্টেন্টের জন্য করব, তাহলে প্রবলেমটা সলভ হবে। অর্থাৎ হাইটটা এখানে দিতে হবে, উপরে না দিয়ে। এটা আমরা দিয়েছিলাম উপরে কোথাও, এইখানে। তো এটা আমরা হাইট দেব শুধুমাত্র স্পেসিফিক ব্লক আইডি যেটা কন্টেন্ট, তার মধ্যে, এই যে কন্টেন্টের মধ্যে শুধুমাত্র এখানে দেব, বিধায় আমাদের এখানে অ্যাড করতে হচ্ছে। এখানে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। এবার যদি আমি রিলোড দিই, তাহলে এটা সলিউশন হয়ে যাবে। আমাদের লাস্ট আর একটা কাজ করা উচিত ছিল, যেটা আমি করিনি, এবং আই গেস আপনারা করতে পারবেন। আচ্ছা, আমি এটাকে এখন রেশিও অনুযায়ী অ্যাড করে দিই, কম বেশি করা যাবে, এটা বুঝতেই পারছেন। দুটো কাজ বাকি, একটা হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইন, যে উপরের দিকে হবে নাকি নিচের দিকে হবে, এবং লাস্ট আর একটা জিনিস হচ্ছে কন্টেন্টের কালার। এই দুটো করলেই আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমি এই কাজটা করে ফেলি এখনই, এটা বেশি সময় লাগবে না। কন্টেন্টের কালার চেঞ্জ করার জন্য বাই ডিফল্ট ব্ল্যাক করা থাকেই। কন্টেন্টে কালার চেঞ্জ করার জন্য এটা কিন্তু আমাদের কন্টেন্ট যে পার্টটা আছে সেখানে যেতে হবে। ইমেজ গেল, ভিডিও গেল, আমাদের এখানে কন্টেন্ট, আচ্ছা ইমেজটা সম্ভবত এর পরে আছে, সরি কন্টেন্টের কাজ করব আমরা। কন্টেন্ট, এখানে যে আমরা স্টাইলের কথা বলতেছিলাম, সিলেক্ট ব্লক স্টাইল এবং হিডার ব্লক স্টাইল, ঠিক এর উপরে আমাদের কালারটা দিতে হবে, নাহলে আমি বুঝতে পারবো না। আমি এখানে দিব হচ্ছে টেক্সট কালার, তো আমি এখানে কালার অ্যাড করি, কমা, এখানে বলবো আইডি যে কন্টেন্ট কালার, এই নামক আমি একটা আইডি অ্যাড করি। তারপর এখানে আমি ডিফল্ট না দিয়ে আমরা লেবেল দিই, আমরা বলবো যে কন্টেন্ট কালার, কমা, তারপর দিব হচ্ছে ডিফল্ট ব্ল্যাক, ব্ল্যাক বলতে এটা, দেন আমি কমা দিই। তাহলে আমাদের কন্টেন্ট কালার সমস্ত কন্টেন্টের উপরে ইমপ্লিমেন্ট হবে।
তো এটা করার জন্য আমাদের একদম শুরুতে যেতে হবে, এখানে ব্লক স্টাইলের ঠিক পাশে এখানটায় আমরা অ্যাড করে দিই অ্যাসাইন ইকুয়াল ব্লক সেটিংস এবং ব্লক কন্টেন্ট কালার। এই কন্টেন্ট কালারটা আমরা যেখানে স্টাইল করেছিলাম টেক্সটের যত রকম স্টাইল করেছিলাম সেখানে আসবে, এটা হচ্ছে কন্টেইনার। তো আমরা এখানে দিয়েছি কিন্তু আমরা কোনো কালার দিইনি, আমি এখানে কালারটা অ্যাড করে দিই, কালার অ্যাড করে দিলাম। এই কালারের পার্টটা পি ট্যাগেও হবে, এখানেও হবে, বাটনে হবে না, বাট আমরা পি ট্যাগের কোনো ডিজাইন করিনি, এখন করতে হবে। তো পি ট্যাগের ডিজাইনের জন্য আমাদের এই জিনিসটা পুরোটাই কল করতে হবে এবং আমরা এখানে যাই, পি ট্যাগটা ডায়নামিক্যালি আসবে কিন্তু কালারের ব্যাপারটা অবশ্যই রেসপন্সিভ করতে হবে। এই কালারটা আমরা এখানেও কল করি। ওকে ফাইন, তাহলে আমরা কালার 3 জায়গায় কল করলাম ডায়নামিক্যালি। ওকে, লাস্ট ওয়ান অ্যালাইনমেন্টের ব্যাপারটা, সেটা কিন্তু সেটিংস থেকে করতে হবে। অর্থাৎ আমরা যে মেইন সেটিংসটা তৈরি করছি এই যে এখান থেকে অ্যালাইনমেন্টের কাজ করতে হবে। কন্টেইনার উইথ ফ্লেক্সের কাজের সাথে এখানে আমরা অ্যালাইনমেন্টের কাজ করব। তো এটা করার জন্য আমরা কন্টেন্ট উইথে যাব, এখানে যদি ক্লিক করি আমরা কন্টেন্ট উইথের পার্টটা পাচ্ছি এবং এর নিচেই আমরা অ্যালাইনমেন্টের কাজ করব, ভার্টিক্যালি অ্যালাইন আর কি। তো এটা করার জন্য আমরা এখানে টাইপে যাব এবং এই জায়গাটায় বলবো যে অ্যালাইনমেন্ট সিলেক্ট দিয়ে করতে হবে, সিলেক্ট। আচ্ছা, এটা না করলেও চলবে কারণ আমরা কিন্তু অলরেডি অ্যালাইনমেন্টের অনেকগুলো কাজ করেছিলাম, সেটা আমরা কপি করে নিয়ে আসি আমাদের সুবিধার্থে, তাহলে আমাদের প্রবলেমটা সলভ করা যাবে ইজিলি। সিলেকশনে অ্যালাইনমেন্ট এই যে পেয়েছি একটা, তো আমরা এখানে জাস্ট ভ্যালুগুলো এবং লেবেলগুলো চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। এটা আমরা করব হচ্ছে আরও নিচে যেতে হবে ব্যাকগ্রাউন্ড কালারের পাশে যেখানে আমরা কাজ করছিলাম, কন্টেন্ট এই যেখানে। তো আমি এখানে যদি পেস্ট করি, ওকে ফাইন, অ্যালাইনমেন্ট এটা আমরা বলবো যে ভি অ্যালাইনমেন্ট মানে ভার্টিক্যাল, এখানে আমরা বলবো যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। আর এখানে লেফট হবে না, এটা হবে টপ দিই, আর এখানে হবে ফ্লেক্স স্টার্ট, আর এখানে হবে সেন্টার, ওকে ফাইন, এটা হবে বটম, এখানে হবে বটম হবে ছোট হাতের, ওকে ফাইন। তাহলে আমরা ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, আচ্ছা এটা লেফট হবে না, এটা হবে সেন্টার, ইনিশিয়ালি সেন্টার থাকবে। তাহলে আমরা ভি অ্যালাইনমেন্টটা আমরা উপরে নিয়ে যাব। লাস্ট কোড আমাদের এই সিরিজের, আমরা এখানে অ্যাড করব হচ্ছে এই জায়গাটা অ্যাড করতে পারি। আচ্ছা, ব্লকের বাইরে কিন্তু এটা আমরা কিন্তু সেকশনে কাজ করছি, সো আমাদের এখানে কাজ করতে হবে। এখানে আমরা অ্যাসাইন করব এটা, আমাদের এখানে যেহেতু সেকশনে কাজ করছি সেকশন সেটিংস এবং আমরা এটাকে কল করি। এই ভি অ্যালাইনমেন্টটা আমরা কিন্তু কন্টেইনারে দেবো যেখানে আমরা ফ্লেক্স করেছি। তো আমরা এখানে বলবো ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, অ্যালাইন আইটেমস, তারপর আমরা এটাকে বসিয়ে দেবো। ডান, আমাদের কিন্তু কাজ শেষ। ওকে ফাইন, এবার আমরা দেখব ভার্টিক্যালি অ্যালাইন হচ্ছে কিনা আর কোনো কোডে কোনো প্রবলেম হচ্ছে কিনা। এটা আপনি বুঝবেন কিভাবে ভার্টিক্যাল অ্যালাইন। আপনার যে কন্টেন্টটা আছে মাঝখানে, এই কন্টেন্টটা মাঝখানেই থাকবে কারণ ভিতরেই কিন্তু আপনার ভার্টিক্যালি করা আছে। কিন্তু সাপোজ আপনি এটাকে রেশিওটা আপনি কমায় দিলেন, হ্যাঁ, কিন্তু ও কিন্তু মাঝখানে আসলো এখন কারণ এটা সেন্টারাইজ করা আছে। কিভাবে বুঝবো? এই যেটার মাধ্যমে বটম দিলে কিন্তু নিচে আসতেছে, টপ দিলে আবার উপরে আসতেছে, মাঝখানে দিলে মাঝখানে, বটম করলে উপরে, এটা কিন্তু মাঝখানেই থাকবে। এটা 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 কিন্তু ইন্ডিভিজুয়ালি করা আছে এই জন্য। আর টপ দিলে দুই পাশে আসতেছে, সেন্টার দিলে সেন্টার, আর টপ দিলে দুইটাই, আবার বটম দিলে এটা আসতেছে, আবার ক্লিক করলে আবার এটা আসতেছে না। এখানে কিন্তু একটু কাহিনী হচ্ছে, রাইট? আমাদের এই প্রবলেমটা সলভ করতে হবে। টপে কাজ করে, সেন্টারে কাজ করে, আবার টপে গেলে টপে কাজ করে কিন্তু বটমে কাজ করে না। হ্যাঁ, বটমে কিন্তু এই কাজ করছে না। কেন করছে না সেটা আমরা এখন দেখব। তো বটমে ফ্লেক্স এন্ড দেওয়া দরকার, সেটা আমরা দিয়েছি কি না, কোডে প্রবলেম থাকতে পারে। আমরা যদি একদম ভিতরে যাই, অ্যালাইন আইটেমস, ওকে ফাইন, একদম নিচে যাব, এবার এখানে দেবো ফ্লেক্স এন্ড দিয়েছি কিনা। আমরা ফ্লেক্স এন্ড দিইনি, এই জন্যই কাজ করছে না। ফ্লেক্স এন্ড দিতে হবে, তাহলে বটম এবং ভ্যালু হচ্ছে ফ্লেক্স এন্ড, এবার কাজ করবে, এখানে নিঃসন্দেহে কাজ করবে। আমরা এটাকে একবার রিলোড দিয়ে নিই। রিলোড দেওয়ার পর ওকে ফাইন, রিলোড দিলাম। তারপর আমরা যদি বলি বটম, তাহলে নিচে কাজ করবে, সেন্টারে কাজ করবে, টপে কাজ করবে।
সুন্দরভাবে এটা কাজ করবে কোনো সমস্যা ছাড়াই। তো ভার্টিক্যালি অ্যালাইন হবে। এখন কেউ যদি বলে ইমেজটার আমি এইরকম রেশিও রাখবো, সেটা করতে পারে। ওকে, গ্রেট। তাহলে আমাদের এই সেকশনের কাজটা কিন্তু ডান। গ্রেট। আমরা নেক্সট সেশনে আর একটা চ্যালেঞ্জ নিয়ে আগাবো, সেটা হচ্ছে এটা আমরা করতে পেরেছি, আমরা এই জিনিসটার কাজ কিভাবে করতে হয় সেটা দেখব।